ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হন তখন তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। তখন থেকেই আমেরিকাকে গ্রেট করার জন্য অনেকগুলো আলোচিত সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। এবার তার এজেন্ডা হলো আমেরিকা ফার্স্ট, অর্থাৎ সব কিছু উপেক্ষা করে আমেরিকাকে প্রথমে রাখা। এই এজেন্ডা বাস্তবায়নের জন্য বিদেশি সহায়তা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিল আমেরিকা। এর ফলে কিছু দেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই তালিকায় বাদ যায়নি বাংলাদেশও। 2023 সালে প্রায় 180টি দেশে $7,200 কোটি সহায়তা দেয় আমেরিকা। এটি বিশ্বের বৃহত্তম অর্থদাতা দেশ, আর তারাই এবার সিদ্ধান্ত নিয়েছে আর কোনো সহায়তা দেওয়া হবে না। ট্রাম্পের অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে এই সিদ্ধান্তটি সবচেয়ে অমানবিক, কারণ বহু যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশ এ সহায়তার অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তার একটি অংশ পৌঁছায় ইউএসএইডের মাধ্যমে। 2017 সাল থেকেই রোহিঙ্গা সংকট নিরসনে $2.5 বিলিয়ন পরিমাণ সহায়তা দিয়ে আসছে ইউএসএইড। তাছাড়া গত 50 বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ অন্যান্য খাতে $8 বিলিয়ন বেশি সহায়তা দেয় যুক্তরাষ্ট্র, যার পরিমাণ শেষ 4 বছর ছিল $2.1 বিলিয়ন। তবে এই অর্থায়ন স্থগিত হওয়ার কারণে ইউএসের প্রকল্পগুলো সহ প্রভাব পড়বে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও, যার মধ্যে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি, আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠানগুলোও রয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই নীতিতে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত পড়তে যাচ্ছে ক্ষতির মুখে। বিপদে পড়তে যাচ্ছেন চলমান সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কর্মরত কর্মীরাও। তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি কার্যক্রম অব্যাহত থাকবে। আপাতত 3 মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী 3 মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কার্যক্রম চালিয়ে যাওয়া, সংশোধন করা কিংবা বন্ধ করার বিষয়টি পর্যালোচনা করবেন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে যুদ্ধবিধ্বস্ত সুদান সহ যেসব জায়গার মানুষেরা চরম দুর্ভিক্ষ ও ক্ষুধার সঙ্গে লড়ছেন, তাদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম এই স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও মিশরকে দেওয়া সামরিক সহায়তাও রাখা হয়েছে সিদ্ধান্তের বাইরে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, আরও বেশ কিছু সহায়তা কার্যক্রমকে স্থগিতাদেশের আওতার বাইরে রাখতে সম্মত হয়েছেন রুবিও। তিনি জীবন রক্ষাকারী ওষুধ ও খাদ্য সহায়তার মতো মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিবেন। তথ্য বলছে 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর সহায়তা দেওয়া হয় $500 মিলিয়ন কাছাকাছি। এর আগের বছরগুলোতে $250 থেকে $300 মিলিয়ন মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। 2024 সালে পায় $490 মিলিয়ন। যদিও আপাতত 3 মাসের জন্য এই সিদ্ধান্ত অব্যাহত থাকবে, কিন্তু এর প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের চলমান শতাধিক প্রকল্পের কাজে। মার্কিন সরকার আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম বন্ধ করে দিলে বাংলাদেশ সহ অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। এটি শুধুমাত্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে না, মানুষের জীবনও হুমকির মুখে পড়বে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এবং অন্যান্য জরুরি সহায়তার অভাবে দুর্ভোগ পোহাতে হবে বহু মানুষকে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।